রং খেলে ভালো, আমার রঙে অ্যালার্জি। সত্যি। ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে চলে গিয়েছিলাম রেশন আনতে। আমাদের এদিকে খুব কাছে রেশন দেয়। না এতগুলো আমি আনিনি, মা আর আমি দুজন মিলে সাইকেলে করে নিয়ে এসেছি একটুখানি দূরে, তবে খুব একটা দূরে না, যেহেতু আমরা আনতে পারি না তাই সাইকেল নিয়ে গিয়েছিলাম। তো দেখো আজ যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠেছি তাই বাসি উঠোনটা আমাকেই ঝাড় দিতে হচ্ছে। মাকে বলেছি আজ ভাত খাবো না, রোজ রোজ সকালবেলা ভাত ভালো লাগে না, আজকে রুটি খাচ্ছি, মানে রুটি খাবো, তার কারণ মা আজকে রান্না করছে আলুর দম। একটু আগেই এই শুধুমাত্র ছোট ছোট আলুগুলো ছোলার জন্য আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে, যেহেতু ওই আলুগুলো ছুলতে অনেকটা সময় লাগে। তো সকাল সকাল উঠোনটা ঝাড় দিয়ে ভিডিওটা শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। এই তো উঠোন ঝাড় দিয়ে ব্রাশ করে মুখ টুক ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। কিছু মশলা বাড়ন্ত ছিল, তো এখন সেইগুলো ঢেলে রাখছি। তো যেমন জিরের গুঁড়ো, গোটা জিরে, আরও অনেক কিছু ছিল, তো সেগুলোকে ঢেলে টেলে এবার সুন্দর করে তাকতার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। আর ওইদিকে মা করছে আলুর দম, এত টেস্টি হয়েছে আলুর দমটা কি বলবো। তো চলো, মা যেহেতু আলুর দম করছে তো আমি এদিকে আটাটা মেখে রেখে দিই, আমি আটাটা বেলে দিব আর মা ভেজে নেবে। আজ ওই যে বললাম সকালের দিকে রুটি খাবো, ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই দেখো সকাল সকাল রান্নাঘরে এসেই কিন্তু আমি আটাটাকে চেলে নিচ্ছি। ওই যে রেশন থেকে আটাটা দিয়েছে তাই মন চাইলো একটুখানি রুটি খাওয়া। তো রেশনের আটাটা যে খুব একটা ভালো সেটাও নয়, আবার খুব যে একটা খারাপ সেটাও কিন্তু নয়, মাঝামাঝি। তো যেহেতু আটাটা একটু থাকে না, গুঁড়ি গুঁড়ি কী জানি বলে, তো সেটা চেলে নেওয়ার জন্য একটু আটাটাকে চেলে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি আমি একটুখানি ময়দা। আর এবার দেখো আমি আটাটাকে দিয়ে দিচ্ছি একটা গামলার মধ্যে, ভালো করে আটাটার সঙ্গে একটুখানি লবণ আর জল আর জোয়ান দিয়ে ভালো করে মেখে নেব। তো রুটি লুচি এসবের মধ্যে জোয়ানটা খুব ভালো লাগে খেতে, মুখে যখন বাঁধে, তো সেটা দিয়ে এখন একটু মেখে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে মাখছি, আমি গরম জল দিয়ে মাখছি না। এরপরে কি করব বলো তো, ছোটো ছোটো করে লিচি করে নেব। ভাবছিলাম একবার লুচি করব, তারপরে ভাবলাম সকাল সকাল লুচি খাবো না, গ্যাস হয়ে যেতে পারে, তো সিম্পল রুটি করছি। যেহেতু ময়দা দেওয়া আছে তো রুটিটা খুব সুন্দর লাগে খেতে, নরম নরম লাগে, একটুখানি বেকিং পাউডার দেওয়া হয়েছে। তো চলো এবার দেখো আমি কতগুলো লিচি করে নিয়েছি, মা খাবে 7টা থেকে 8টা, বাকি 2টো থেকে 3টে আমি খেয়ে নেব। সকালের দিকে রুটিটা খেতেও খুব ভালো লাগে, যেহেতু খালি পেট থাকে। তো আমরা কিন্তু মাঝে সাঝে রুটি খাই, সকালে কখনো দুপুরে, তো আজকে সকালে খাচ্ছি। তো এবার রুটিগুলোকে আমি এক এক করে বেলে নেব আর মা ভেজে নেবে। এক এক করে আমার সমস্ত রুটি বেলা কমপ্লিট। এখন এই তো মা রুটিগুলোকে ভেজে নিচ্ছে। যখন খুব তাড়াহুড়ো লেগে যায় না, তখন মা ঠিক এভাবেই মানে 5 থেকে 6টা রুটি একসঙ্গে কিন্তু ভেজে নেয়। তো প্রথমত তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছে, যতটুকু সেঁকতে হয়, তারপরে মা ডাইরেক্টলি ফুলিয়ে নেবে রুটিগুলো। তো মা যখন এভাবে রুটি বানায় তখন না আমি ভাবি যে একসঙ্গে এতগুলো রুটি কী করে বানাচ্ছে। তো যার যেটা অভ্যাস, আমার মা এইভাবেই রুটি বানায়, একটা একটা করে বানানোর সময় নেই, আর রুটি বানাতে অনেকটা সময় লাগে, যার কারণে কিন্তু সকালের দিকে আমাদের রুটিটা খুবই কম হয় না বললেই চলে, দুপুরবেলা রুটি খাই। তো আজকে শখ করে এই তো আমি মাকে বললাম, যেহেতু আলুর দম হচ্ছে, আলুর দম দিয়ে রুটি খেতে খুব ইচ্ছে করছিল। তো দেখো শর্টকাট মা কত সুন্দরভাবে রুটিগুলো বানাচ্ছে, আর প্রত্যেকটা রুটি এত নরম হয়েছে, খুব সুন্দর ফুলেছে। তো গরম গরম ফুলকো ফুলকো রুটি দিয়ে আলুর দম খেয়ে নিয়েছি, দারুণ হয়েছিল খেতে। তো দেখো প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলেছিল। এখন এই তো আমার জন্য আর মায়ের জন্য আমি সাজিয়ে নেব। আর আজ দেখো মা রান্না করেছে মটরশুঁটি দিয়ে আলুর দম, আর তার সঙ্গে উপর দিয়ে ধনেপাতা দিয়েছে, দারুণ হয়েছে রান্নাটা। তো মায়ের হাতে আলুর দম এবার প্রথম খাচ্ছে এই বছরে, ছোটো ছোটো আলুগুলো আর কি। বড় আলুর দমের থেকে আমার ছোটো আলুর দম বেশি ভালো লাগে, তো যার কারণে আলুর দম মাঝে সাঝে খাওয়া হয় বা
হয় না, যদি আলু পাওয়া যায় তো তখনই আলুর দমটা খাওয়া হয়। তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে, যেরকম দেখতে লাগছে ঠিক খেতেও ততটাই টেস্টি হয়েছে। তো সকালে খাওয়া দাওয়া করে, কাল যেহেতু বৃষ্টি হয়েছিল তো মা বাজারে গিয়েছিল ছাতাটা নিয়ে, তো ছাতাটা শুকিয়ে গিয়েছিল, কেমন জানি থতলে যাচ্ছি। তো আমাদের বাড়িতে যেহেতু বিড়াল আছে, ছাতাটা যদি নিচে থাকতো না, তো বিড়ালগুলো না ওরা খুব ছাতা দিয়ে খেলা করে, মানে ছাতাটা রাখা থাকলেই ওরা ছাতা দিয়ে খেলে, এরকম করে ওরা অনেক ছাতা ছিঁড়েছে। তো ছাতাটাকে দেখো ভালো করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম। এখন এই তো সেদিন যে শোকেসটা পরিষ্কার করেছি ভালো মতো না মোছা হয়নি, আজকে যেহেতু সময় আছে, যেহেতু সকালের দিকে রুটি খাওয়া হয়েছে, তো রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট করে শোয়ার করে আসলাম। ভাবলাম চলো আজকে একটু শোকেসটাকে মুছে কুছে নেই। আর দুদিন পর তো হোলিতে অনেকেই আসবে আমাদের বাড়িতে। আসবে বলতে কি আমরা চাই না কেউ আসুক, আমাদের পছন্দ না, আমরা গেটের বাইরে তালা লাগিয়ে আর একটা গেট দিয়ে ঢুকি, যেহেতু আমাদের বাড়িতে দুটো ঢোকার গেট, তো একটা গেটের তালা লাগিয়ে আর একটা গেট দিয়ে ঢুকে আমরা কিন্তু দরজা বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে থাকি। আর সবাই ডাকে, আমরা চুপচাপ শুয়ে থাকি, বেশ মজা লাগে। তো চলো ভালো করে এটাকে মুছে কুছে নেই। খুব একটা নোংরা হয়নি, তবে না মুছলেও খারাপ লাগছিল, তো একটুখানি মুছে নিলাম, যেহেতু সময় ছিল। সময় থাকলে সব কাজই করতে ইচ্ছে করে, আর সময় না থাকলে কিছুই কিন্তু করতে ইচ্ছে করে না তাড়াহুড়ো করে। তো দেখো ভালো করে এটাকে মুছে কুচে ক্লিন করে নিলাম, যেহেতু একটু ধুলো হয়েছে, প্রথমত ধুলোটা মুছে তারপরে কিন্তু আমি কলিং দিয়ে পুরো মুছে কুচে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চেয়ারের মধ্যে কিছু অগুছানো হয়েছিল সেটাকেও গুছিয়ে নিয়েছি। আজ আবারও বিড়ালটা এখানে উঠেছিল, ও যে এখানে কি দেখেছে বা কি দেখে আমি জানি না, কেন বুঝি না, কালো বিড়ালটা যে আছে বারবার শুধু এখানে উঠে আর একটা জায়গায় বারবার উঠতে উঠতে ওদের পায়ে একটু হলেও তো ধুলো ময়লা থাকে, তো সেখানে লেগে যায়, খুব খারাপ লাগে। আর পুতুলটাও আজকে পড়ে গিয়েছিল, তুলে রাখলাম। তো ভাবলাম এটা অনেকদিন থেকে আমি পরিষ্কার করি না, শুধু জিনিসগুলো ফেলে দেয়, আমি আবার তুলে তুলে রেখে দিই, আজকে একটুখানি পরিষ্কার করে নিই। তারপরে দেখো সমস্ত কিছু আমি সরিয়ে নিয়েছি, আর এই যে সিনারিগুলো আছে সেইগুলো আমি একটুখানি মুছে নিচ্ছিলাম। তো একটা থেকে একটা হয়েই যায়, কাজ করতে করতে একটা কাজ থেকে আর একটা কাজ, যেহেতু ওগুলো মুছে নিয়েছি। আর ভাবলাম এটাও তো আমি অনেকদিন থেকে তুলে পেতে ঝাড়ি না, তো আজকে একটুখানি তুলে ঝেড়ে আনলাম বাইরে থেকে। এবারই তো সুন্দর করে বিছিয়ে দিয়েছি, তাতে করে হয় কি টুকটাক যা ধুলো ময়লা থাকে সেগুলো ঝাড়লে পরে পড়ে যায়, আর যদি না হয় তাহলে কিন্তু সেই ধুলো থেকে একদম নোংরাটা বসে যায়, সেটা আর উঠতে চায় না। তো যার জন্য ভালো করে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিলাম, মানে না করা কাজগুলো ওরা আমাকে দিয়ে জোর জবরদস্তি করিয়ে নেয়। রোজ রোজ পরিষ্কার করে রাখার পরও ওরা যখন উঠতে উঠতে নোংরা হয়ে যায়, তখন আমি বাধ্য হই সমস্ত কিছু আবারও সরিয়ে পুনরায় সেটাকে নতুনের মতো করার বা একটু পরিষ্কার করা। তো দেখো এখানে কিছু আমার ইমার্জেন্সি ওষুধ, সেগুলো আমি সবসময় সামনে রাখি। আর কিছু দরকারি জিনিসপত্র যেমন তেল, ফেস ওয়াশ, বডি অয়েল, এগুলো যেমন এখন রোজ লাগে, তো সেগুলো সামনে রাখি, সেগুলো ড্রেসিংয়ের মধ্যে কিন্তু ঢুকিয়ে রাখি না। সবসময় খোলা বের করা বন্ধ করাটা এখন আর আমার ভালো লাগে না। তো যেগুলো হাতের কাজে লাগে সেগুলো এখন বাইরেই রেখে দেই। তো দেখো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, আগের মতোই আছে, তবে সামনে থেকে খুব পরিষ্কার লাগছিল। এই যে দেখতে পাচ্ছ টমটা, মনটা না খুব খারাপ, তার কারণ আমরা জানি যে আর বাঁচবে না, যেহেতু এর আগে আমাদের কুকুর বিড়াল অনেক ছিল, তো জানি না কি একটা রোগ হয়, হয়তো বা এরকম বয়সে কুকুর বিড়ালের কিন্তু কৃমি হয়। তো আমরা কৃমির ওষুধ খাইয়েছিলাম, তারপরে ওষুধ তো খাই না, একদম জোর করে যদি মুখের মধ্যে আমরা ঢেলে দিই, তারপরে সেটাকে কেমন করে জানি ফেলে দেয়, খেতেই চায় না। আর কি হয়েছে জানি না, 3 দিন থেকে কিচ্ছু খাচ্ছে না, ওর মার দুধ পর্যন্ত খাচ্ছিল না, খুব খারাপ অবস্থা। হয়তো বা হাতে গোনা কিছুদিন থাকবে আমাদের সঙ্গে, তারপরে চলে যাবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে। তো দেখো কিছু কথা জানি যে সত্যিই চলে যাবে, তবু আমাদের হাতে কিচ্ছু করার থাকে না, আমরা তাকে কিছুই করাতে পারি না। মা কিছু ওষুধ নিয়ে এসেছিলো, তো সেটাই খাওয়াচ্ছি জোর করে, কিন্তু খেতে না চাইলে তো কিছুই করার নাই, তাই না? তো দেখো আমরা কতটা চেষ্টা করছিলাম খাওয়াতে, কিন্তু খাওয়াতে পারছিলাম না, যেহেতু কুকুর একটা তো নিজেরও ভয় থাকে যে নোক টোক লেগে যাবে, তো সেই দিক থেকেও নিজেকে সাবধানে থাকতে হয়। তারপরে লাস্টে হাল ছেড়ে আমি চলেই গেলাম, যেহেতু
সন্ধ্যা হয়েছিল আর দেখো খাচ্ছেই না। আমরা অনেক চেষ্টা করছিলাম, মাও চেষ্টা করছিল, আমরা খাওয়াতেই পারছি না। এখানে ওকে 3 থেকে 4 রকমের ওষুধ খাওয়ানো হয়েছে। এমনটাও নয় যে সেটা আমরা খেয়ে দেখব যে কীরকম স্বাদ, তেতাও মানে তেতো হতে পারে বা মিষ্টি হতে পারে। যাই হোক, বিড়ালগুলোকেও খুব জোর জবরদস্তি করে ওষুধ খাওয়াতে হয়। তো কিছু কিছু ওষুধ আছে হয়তো বা ওরা খেতে চায় না। তো যাই হোক, ওষুধটা খাইয়ে এই তো এখন আমরা রাতে খাবার খেতে চলে এসেছি। আজকে হয়েছে করলা আলু সেদ্ধ আর একটা ডিম আমলেট, আর যে সকালে আলুর দমটা হয়েছে সেটাই করেছিল মা, আর বেশি কিছু করেনি। আর তার সঙ্গে বেগুন ভাজি করেছে। বেগুন ভাজিটা একটু অন্যরকম করে করেছিল। তো এখন এই তো রাতে খাবার নিয়ে বসেছি, আমি আর মা খাবো। এতগুলো নিয়েছে ঠিকই, পরে আর খেতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।